সূরাতুল ফাতিহার শুরুতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা তারিফ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওযুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিজ্ঞান লুকায়িত রেখেছেন, আমরা যদি জানতাম। পাকিস্তানের একজন ডাক্তার নূর আহমদ নূর, মুলতানে একটা মেডিকেল কলেজের ডাক্তার, তিনি জার্মানি যাওয়ার পর তিনি দেখলেন জার্মানির অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় শুধু মানসিক রোগের কেন্দ্র, মানে মস্তিষ্ক বিকৃতির রোগী অত্যাধিক জার্মানিতে। জার্মানির প্রত্যেকটা শহরে শুধু মেন্টাল পেশেন্ট আর মেন্টাল পেশেন্ট, মানে পাগল আর কি। এখন এই জার্মানির ডাক্তাররা তারা হিমশিম খাচ্ছে। এই রোগীর সংখ্যা যদি এভাবে বাড়তে থাকে তাহলে তো এটা আমাদের এই জার্মানির জন্য একটা ভয়ঙ্কর একটা দুঃসংবাদ। তখন এই জার্মানির গবেষকরা তারা এটা নিয়ে একটা গবেষণা চালানো শুরু করলো যে কিভাবে এই আমাদের জার্মানিতে এই মেন্টাল পেশেন্ট, এই মানসিক রোগীর সংখ্যা এত বেশি কেন? অথচ যে কয়টা ইসলামিক রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এই পাগলাগারত এক দুইটা, একটা রাষ্ট্রে দুটা তিনটা, তার উপরে না। তখন তারা গবেষণা চালানোর জন্য তার পাকিস্তানে আসলো। এই মুলতানের নূর আহমদ নূর এই ডাক্তারের সাথে তারা পাকিস্তানে আসলেন। আসার পর তারা পাকিস্তানে এসে দেখেন এই দেশের মুসলমানেরা তারা বারবার হাত মুখ ধোয়। তো নূর আহমদ নূর সাহেবকে বললেন যে আপনারা যে কাজটা করেন এটা কি? তিনি তার ভাষা দিয়ে বোঝাইয়া দিলেন এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে নামাজের পূর্বে পবিত্রতা অর্জনের জন্য এটাকে বলা হয় ওযু। আমরা এইভাবে হাত ধুই, আমরা নাক পরিষ্কার করি, আমরা 3 বার করে মুখ ধুই। মানে এক কথাই মানে তিনি পুরো ওযুর বিবরণটা দিলেন। জার্মানির এই গবেষকরা তারা এটাকে ফলো করে জার্মানি চলে গেলেন। জার্মানি যাওয়ার পর তারা তখন এই বিষয়টা নিয়ে তারা গবেষণা করতে থাকলো, রিসার্চ করতে থাকলো। এরপরে তারা তাদের কিছু 30 থেকে 40 জন মেন্টাল পেশেন্টের উপরে একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা, একটা গবেষণা তারা চালালো। তাদেরকে দিনে 5 বার এরকম সকালবেলা, দুপুরবেলা, আসরের সময়, মাগরিবের সময়, এই যে পাকিস্তানের যে সিস্টেমটা তারা দেখেছে, এই সিস্টেম মোতাবেক যখন তাদেরকে 5 বেলা ওযু করালো, দেখা গেল 7 দিন পরে ওই মেন্টাল পেশেন্ট গুলার মধ্যে কিছু ইমপ্রুভ হচ্ছে। আল্লাহু আকবার। এবার জার্মানির সেই গবেষকরা, ডাক্তাররা তারা আস্তে আস্তে এমন ভাবে যখন তারা দেখলো যে মেন্টাল পেশেন্টের রোগী যারা আসে, মানসিক রোগী যারা আছে, তাদেরকে তারা কিছু ঔষধ প্রেসক্রিপশন করে। ঔষধের পাশাপাশি তাদেরকে এই ওযুর ফর্মুলাটা দেখায় দেন। তারা ওযু করে। আস্তে আস্তে দেখা গেল ওই দেশে মানসিক রোগীর সংখ্যা কমতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার কারণটা কি? মানুষ যখন দিনে 5 ওয়াক্ত নামাজের আগে কম পক্ষে 5 বার যখন ওযু করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেজাজটাকে ফুরফুরে বানায়া দেন। সুবহানাল্লাহ। মানুষ এই যে ওযুর মধ্যে যখন 3 বার মুখ ধৌত করে, 3 বার হাত ধৌত করে, আছে না নাই? প্রথমবার যখন পানি লাগায়, পানি লাগানোর ফলে ওই শরীরের যে জায়গার মধ্যে জার্ম আছে, ময়লা আছে, এগুলো নরম হয়ে যায়। দ্বিতীয়বার পানি দিয়ে যখন ঘষা যখন দেয়, এখানে যখন ঘর্ষণ লাগে, ময়লাটা আস্তে করে বের হয়ে আসে। তৃতীয়বার যখন পানি লাগায়, সঙ্গে সঙ্গে সমস্ত ময়লা ধুয়ে যায়। আর ময়লার সাথে সাথে আধ্যাত্মিক একটা আমল হয়ে যায়, ছোট ছোট সগীরা গুনাহগুলা ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। যখন রোগ জীবাণুগুলা শরীর থেকে বের হয়ে যায়, মনটা চনমনে হয়, ফুরফুরে মেজাজ হয়, তখন মানসিক একটা প্রশান্তি লাভ করে। তার
মস্তিষ্কের মধ্যে এটা একটা বড় ধরনের একটা সংকেত দেয়। আস্তে আস্তে এই মানুষটা স্বাভাবিক হতে শুরু করে, আর যখন সগীরা গুনাহগুলো ঝরতে থাকে আস্তে আস্তে এই মানুষটা তার ইহলৌকিক এবং পারলৌকিক উভয় দিক থেকেই সে ইমপ্রুভ করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশে নামাজের সংখ্যা দিন দিন বাড়তেছে নাকি কমতেছে? কিছু এলাকায় বাড়ে, কিছু এলাকায় কমে, ঠিক কিনা? আমি রৌমারীতে মানে সিরাজগঞ্জের ওই পাশে হুজুরের অভিজ্ঞতা আছে। রৌমারী, আপনার নীলফামারী, কুড়িগ্রাম এইদিকে মাহফিলে যখন যাই একটা জিনিস খুব আশ্চর্য লাগে যে মাগরিবের সঙ্গে সঙ্গে কিছু কিছু এলাকায় দেখা যায় যে বিদ্যুৎ নাই, কিন্তু তারা কুফিবাতি জ্বালাইয়া তারা এমন ভাবে পঙ্গপালের মতো আসে, ছোটখাটো একটা মাহফিল হলেও মোটামুটি 1000, 1500, 2000-এর মতো লোক হয়ে যায়। কিন্তু আমাদের এই টাঙ্গাইল, বিশেষ করে আমাদের এই টাঙ্গাইলের মধ্যে সখীপুর, বাসাইল, মির্জাপুর, সখীপুর, বাসাইল, মির্জাপুর এই তিনটা থানা এমন যে মানে তাবারাকাল্লাজি, শুধু তাবারাকাল্লাজির সময় দেখা যায় যে লোক কিছু পাওয়া যায়, মানে তাবারাকাল্লাজির আগে আর নাই। মানে তাবারকের সময় 200, 250, 300, আর তার আগে থাকে হাতে গোনা 150, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে স্রষ্টার সাথে যখন সম্পর্ক ভাটা পড়ে তখন মানুষ ইসলামের দিকে ধাবিত কম হয়। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কথা বলা, ভাব বিনিময় কম না বেশি? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আলোচনার সাবজেক্ট আজকে এটা না, কিন্তু তারপর আমি একটা নামাজের আলোচনা আপনাদের সামনে করতেছি এই জন্যে যে অন্তত আজকের এই দিনে, শুক্রবারে যতগুলা মুসল্লি, আজকের এই দিনেও ততগুলা মুসল্লি থাকা প্রয়োজন, ঠিক কিনা? নাকি এই মসজিদ কমিটির শুধুমাত্র দায়িত্ব যে মাহফিলের আয়োজন করবে, নাকি এই গ্রামের, এই মহল্লার, এই মসজিদ কেন্দ্রিক যতগুলো সদস্য আছে প্রত্যেকটা সদস্যের আজকে আসার দরকার আছে না নাই? এই মাহফিলটা শুধু কি এই মসজিদ কমিটির জন্য? এই মাহফিলটাকে বাস্তবায়ন করা, আঞ্জাম দেয়া, এটাকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়া, এই দায়িত্বটা কি শুধু মসজিদ কমিটির নাকি সকলের? প্রত্যেকটা মুসল্লির, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে শীতের দিন, এই শীতের দিনের মধ্যে নামাজের মধ্যে যদি মানুষেরা বেশি আসা যাওয়া করে, মসজিদে বেশি আসে, মসজিদে যদি বেশি গমনাগমন করে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, এই শীতের সময় যারা এক্সট্রা একটু যত্ন নেয় নামাজের প্রতি, তাদের জন্য খুশখবর আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল বারদাইন, যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে। কয় ঠান্ডার নামাজ? 2 ঠান্ডার নামাজ। এই ফজরের নামাজ, আসরের নামাজ। আল্লাহর হাবিব আরেকটা হাদিসের মধ্যে বলেন, মুনাফিক যারা, মুনাফিকদের লক্ষণ হলো, মুনাফিকদের জন্য এই ফজরের নামাজ আর আসরের নামাজটা বড় কঠিন। মুনাফিকরা অন্য নামাজে যদিও যেতে পারে, কিন্তু ফজর এবং আসরে তারা একটু কম কম যায়। এবং এমনই হয় মসজিদে না আসলেও যে একাকী আদায় করে নেবে, একাকী আদায় করতে চায় না, আছে না নাই? এখন তো শীতকাল, অনেক মানুষ মনে করে ঠান্ডা পানি দিয়ে ওযু করব, না জানি সর্দি লাগে, না জানি কষ্ট হয়। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, একটা মানুষ যখন নিয়মিত ওযু করবে তার কখনো ঠান্ডা রোগ সহজে হতে পারে না। সুবহানাল্লাহ। আসলে ঠান্ডা পানির জন্য মানুষের ঠান্ডা সর্দি হয় না, ঠান্ডা এবং সর্দি লাগে এই ধুলাবালি যাওয়ার জন্য। নাক দিয়ে যখন ধুলাবালি যায়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমলের মধ্যেই মানে বিজ্ঞান জড়িত। আমরা মানুষেরা যখন প্রতিদিন নাক দিয়ে যখন আমরা নিঃশ্বাস নেই, বাতাস নেই, মানে 500 ঘন ফুট, সুবহানাল্লাহ বলুন, 500 ঘন ফুট বাতাস আমরা নিয়ে থাকি। এটা মাপা হয়েছে 500 ঘন ফুট, সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন। আর আমাদের যে হার্ট, আমাদের যে ফুসফুস, এগুলা রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে চায়। মানে এগুলা একেবারে আপনার জার্ম থেকে, জীবাণু থেকে, ময়লা আবর্জনা থেকে এইটা যদি পরিশুদ্ধ থাকে, পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে, তখন মানুষের শরীরটা থাকে চনমনে সুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য নাকের মধ্যে এমন একটা মেশিন ফিট করে দিয়েছেন, মানুষ যখন নিঃশ্বাস নেয় ওই নাকের মধ্যে, নাকের ভিতরে মানে অদৃশ্য কিছু লোমের মতো থাকে, যা আমরা সহজে আমরা দেখি না। কিছু কিছু লোম আমরা দেখি, এর পেছনে আরো কিছু ছোট 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 লাল লাল রঙের কিছু পশম থাকে। এই পশম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে পিউরিফাই করে একেবারে সতেজ সজীব নিঃশ্বাস আল্লাহ ভিতরে পৌঁছায় দেন। আর ময়লা আবর্জনা গুলা ওই নাকের লোমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকে রেখে দেন। আল্লাহু আকবার বলেন। বান্দা যখন ওযু করে, ওযু করার সময় যখন 3 বার নাকে পানি দিয়া এই কনিষ্ঠাঙ্গুলি এবং এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখন নাকটা পরিষ্কার করে, ওই ময়লাগুলা আবার ওই পানির সাথে বের হয়ে আসে, যাতে পরের বার নিঃশ্বাস নেওয়ার সময় ওই ময়লা ছাকতে এই পশমগুলার আর সমস্যা হয় না। আল্লাহু আকবার। কিন্তু আমরা তো জানি খালি ওযু, কিন্তু এখানে যে কত বড় বিজ্ঞান আছে আমরা জানি না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা নামাজি, আমাদের নামাজে হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজে হওয়ার তৌফিক দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব সূরাতুল আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত। 21 এবং 22 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আসুন যে আয়াত থেকে আমরা আলোচনা করব, এই আয়াতের তেলাওয়াত আমরা শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা النبيين ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم صدق الله العظيم। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলী ইমরান। এই সূরার মধ্যে ইমরানের বংশধরদের আলোচনা হয়েছে। সেই ইমরানের নাম থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আলী ইমরান। সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। মক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে মক্কি সূরার আয়াতগুলো ছোট ছোট, খুব হৃদয়গ্রাহী এবং ছন্দপূর্ণ। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। সূরা জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন।
মানে ছন্দের একটা মিল। আর আয়াতগুলো ছোট ছোট এবং ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহর বাচন ভঙ্গি বর্ণনা সুবিশাল। আর মাদানী সূরা বড় বড় সূরা এবং আয়াতের মধ্যে মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে, মানুষের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার ধর্মীয় জীবন, তার রাজনৈতিক জীবন, প্রত্যেকটা বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা হয়েছে মাদানী সূরার মধ্যে। তো আমি যে জায়গা থেকে আলোচনা পেশ করব এটা হচ্ছে মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। আর এই সূরাটার নাম কি? সূরাতুল আলে ইমরান। আমি যে আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর যারা নবীদেরকে অনর্থক অযথা হত্যা করেছে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, আর যারা যে সমস্ত মানুষেরা সৎ কাজের আদেশ দেয় তাদেরকে যারা হত্যা করেছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সম্মানিত উপস্থিতি, শাস্তির কখনো সুসংবাদ হয়? শাস্তির কখনো সুসংবাদ হয়? শাস্তির হয় কি? দুঃসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কেন সুসংবাদটা বললেন? তাদের জন্য শাস্তিটা হবে এমন ভয়ঙ্কর, এমন জ্বালাময়ী, যারা নবীদেরকে হত্যা করেছে আর যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, এই সমস্ত সোনার মানুষদেরকে যারা হত্যা করেছে তাদের জন্য শাস্তি হবে এমন ভয়ানক। একজন সুদখোরের চাইতে এরকম হত্যাকারীর শাস্তি হবে জঘন্যতম। একজন হত্যাকারী যে ন্যায়পরায়ণ মানুষদেরকে যে হত্যা করে তার শাস্তি হবে এমন জঘন্যতম শাস্তি সে কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাচ্ছিল্যের স্বরে বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আমরা বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা পেশ করতে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আজকে মানুষেরা আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক নাই, কিন্তু আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছিল তাদের কিভাবে শিরচ্ছেদ করা হয়েছে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে কিভাবে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, শাহাদাতের নাজরানা পেশ করে তারা কিভাবে আল্লাহর রাহে চলে গিয়েছেন, শাহাদাতের নাজরানা পেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে কিভাবে তারা জান্নাতের বাসিন্দা হয়েছেন, তাদের ঘটনাটা আমরা আজকে শুনবো। আমরা মুসলমান, আজকে আমরা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, আজকে আমরা টাকা পয়সা নিয়ে ব্যস্ত, আজকে আমরা সংসার নিয়ে ব্যস্ত, আজকে আমরা সন্তান মানুষ করা নিয়ে ব্যস্ত, আজকে আমরা আরাম নিয়ে ব্যস্ত, আজকে আমরা বিভিন্ন রকম কাজ নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সামনে সিজদা দেওয়ার সময় আমাদের নাই। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা শোন, তোরা ভালো করে শুনে নে, আমি ছাড়া তোদের রহমদাতা কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের রহমদাতা কেউ আছে? আল্লাহ ছাড়া আমাদের বিধানদাতা কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদের রিজিকের ফয়সালা কেউ করতে পারে নাকি? ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন? আমাদের তো সম্পর্ক নাই। রাত্রি যখন গভীর হয়ে যায়, এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ পাওয়া যায়, এমন কিছু আল্লাহর বান্দা পাওয়া যায়, দিনের বেলা একবার দুবার না 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হয়ে যায়। মা বোনেরা বাড়িতে নামাজ আদায় করে 5 বার আল্লাহকে সিজদা দেওয়ার পর এরপরেও তার মনের ভিতরে আল্লাহর সাথে কথা বলার এই যে ব্যাকুলতা, যে আকুলতা, এটা শেষ হয় না। শেষ হয় নাকি? আল্লাহ গো, ফজরের নামাজে হাজির হয়েছিলাম, তোমার সাথে কথা বলেছি, জোহরের নামাজে তোমার সাথে কথা বললাম, আসরে কথা বললাম, মাগরিবে কথা বললাম, এশার নামাজে তোমার সাথে কথা বললাম, কিন্তু তুমি তো আমার রব, তুমি আমার মালিক,
সারাদিন তোমার সাথে কথা বললেও মনের ভিতরে যে কথা, তোমার সাথে কথা বলে যেন আমার তৃপ্তি মেটে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপঢৌকন স্বরূপ যখন 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, 50 ওয়াক্ত থেকে কমাতে 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 5 ওয়াক্ত যখন দিলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে ফিরে আসতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন, রব্বি কারীম, আমি তো দুনিয়ার জমিনে যাচ্ছি, আয় আল্লাহ তাআলা, এত উপরে তুমি আমাকে আনলে, তোমার সাথে কথা হলো, তোমার সাথে ভাব বিনিময় হলো, কুশল বিনিময় হলো। আল্লাহ, তোমার জান্নাত দেখলাম, তোমার জাহান্নাম দেখলাম, নাজ নিয়ামত দেখলাম। রব্বি কারীম, আমার এতিম উম্মত তো এই সুযোগ পেল না। দরদের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তুমি আমাকে মেহমান বানায়া চতুর্থ আসমানে ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে আমাকে এত উপরে আনলা, আরশে আজিম আমাকে জায়গা দিলা, আমাকে জান্নাত দেখালে, জাহান্নাম দেখালে, সব কিছু অবলোকন করলাম, দেখলাম নাজ নিয়ামত দেখলাম, তোমার সাথে কথা বললাম, ফিরে যাচ্ছি, হাসি মুখে এসেছিলাম, কিন্তু মনের ভিতরে একটা ব্যথা নিয়ে যাই। আল্লাহ ডেকে বলেন, বন্ধু আমার, তোমার কলিজার মধ্যে ব্যথা, এটা তো আমি সইতে পারি না, বলো তোমার মনের ভিতরের ব্যথাটা কি? আল্লাহর হাবিব বললেন, আমি তো দেখলাম সব, কিন্তু আমার উম্মত তো তোমাকে দেখলো না, তোমার সাথে কথা বলা হলো না। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব আমার, মনের ভিতরে কোনো ব্যথা নিও না, মনের ভিতরে কষ্ট নিও না, আমি তোমাকে একটা খুশির খবর জানাইয়া দেই, তোমাকে আমি এই চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে, নূরের পর্দাগুলো ভেদ করে আমি তোমাকে এত উপরে আনছি, এত উপরে, এত উপরে আমি তোমাকে আনলাম। জিব্রাইল রয়ে গেল অনেক দূরে, আমি তোমাকে আরশে আজিমে জায়গা দিলাম, খুব কাছাকাছি আনলাম, ওয়াকাবা কাউসাইনি আও আদনা, খুব কাছাকাছি আনার পর তোমার সাথে কুশল বিনিময় করলাম, তোমাকে আমি সব দেখালাম, কিন্তু তোমাকে কথা দিলাম, তোমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গিয়ে তাদের সাথে দেখা করে তাদের সাথে ভাব বিনিময় করব। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, নামাজের সময় যখন হয়ে যায়, আজান যখন হয়ে যায়, তখন আর বসে থাকার সুযোগ নাই, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, রাত্রি যখন গভীর হয়, প্রেমিক মানুষ যারা, আল্লাহর সাথে যাদের মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা, এদের সাথে আল্লাহর সুসম্পর্কটা বৃদ্ধি পায়, ঠিক কিনা? একটু স্বাভাবিক দৃষ্টিতে একটু খেয়াল করুন, একজন মানুষ আরেকজন মানুষের প্রেমে যখন পাগল পারা থাকে, তখন নির্জন নিভৃত একটা জায়গা চয়েস করে নেয়, ঠিক কিনা? লোকালয় থেকে একটু আড়ালে গিয়া মনের কথা বলার জন্য খুব নীরব নিস্তব্ধ একটা জায়গা বাছাই করে নেয়, ঠিক কিনা? নীরব নিস্তব্ধ জায়গা বাছাই করে নিয়া সেইখানে প্রেমিক প্রেমিকা তাদের মনের যত কথা, মনের যত ব্যাকুলতা, তারা একে অপরের সামনে প্রকাশ করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মানুষের সবচাইতে বড় প্রেমের জায়গা হলো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি প্রেম করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি ভাব বিনিময় করা যায়, দেখবেন একটা মানুষ ফজর আদায় করেছে, জোহর আদায় করেছে, আসর আদায় করেছে, মাগরিব আদায় করেছে, এশা আদায় করার পর রাত্রি যখন গভীর হয়ে যায়, সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন এই মানুষটা আস্তে করে জেগে যায়। সুবহানাল্লাহ। যে রুমের মধ্যে আর অন্যান্য সদস্যরা ঘুমিয়ে থাকে, অন্যান্য সদস্যদেরকে বুঝতে দেয় না যে আস্তে করে বিছানা শেষ ছেড়ে দিয়েছে, একেবারে
হাঁটি হাঁটি পা পা করে নিস্তব্ধভাবে একেবারে বিড়াল যেমনি করে হাঁটে, কোনো আওয়াজ হয় না, নিঃশব্দে সে তার বিছানা থেকে উঠে গেল। উঠে গিয়া ওযু করে সে যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক, ফজর জোহর আসর মাগরিব এশা আদায় করলাম, তখন তো মানুষ দেখেছে আমাকে, না জানি আমার মনের ভিতরে এক আকাঙ্ক্ষাটা হয়ে যায় যে মানুষ আমাকে নামাজি বলুক, না জানি মনের ভিতরে এই ধারণা জন্ম নেয় আমি কত বড় নামাজি, 5 ওয়াক্ত আমি মসজিদে আসি। আয় আল্লাহ তাআলা, হয়তোবা এই ইবাদত কখনো মনের ভুলে লোক দেখানো হয়ে যেতে পারে, কিন্তু রাত্রি এখন গভীর, সব মানুষ ঘুমিয়ে গেছে, পাখিদের কোনো কিচিরমিচির আওয়াজ নাই, কোনো কলকাকলি নাই, সারা পৃথিবীটা একবার নিস্তব্ধ নীরব। এমন সময় আমার ঘরের সদস্যরা যখন ঘুমিয়ে আছে, আয় আল্লাহ তাআলা, আমি জাগ্রত হলাম, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পড়াও, আমার জীবন মরণ সব কিছু তোমার হাতে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। যাই নামাজে দাঁড়ায়া চোখের দুপোটা পানি ফেলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আয় রব্বি কারীম, আমার এই সালাত, আমার এই নামাজ, আমার এই কুরবানি, আমার এই জীবন, আমার এই মরণ অন্য কারো না, এই জীবনে যতদিন নিঃশ্বাস থাকবে অন্য কারো কাছে মাথা নত করব না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তোমার কাছে আমি মাথা নত করি। আয় আল্লাহ তাআলা, যে সুন্দর জীবন তুমি দান করেছো, এই জীবনে তোমার ইবাদত বন্দেগী তেমন করতে পারি না। আল্লাহ তাআলা, গভীর রজনীতে আমি দাঁড়িয়ে গেছি, দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, তোমার সাথে কথা বলে আমার তৃপ্তি মিটে নাই, মালিক, একটু কথা বলার জন্য আসছি, দয়া করে মায়া করে তুমি আমাকে কবুল করো। বলতে পারবেন না? গভীর রজনীতে এইভাবে দাঁড়াবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, বান্দারে, কারা আছো অসুখ বিসুখের মধ্যে, কারা পতিত, কে অসুস্থ, আমার কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিফা করব। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো পক্ষে কে রোগ থেকে মুক্তি দেওয়া সম্ভব? কে আছো তোমার স্ত্রী কথা শোনে না, সন্তানেরা কথা শোনে না, আমার কাছে চাও, আমি তোমার স্ত্রীর কলিজার মধ্যে তোমার প্রতি মহব্বত ভালোবাসা জন্মায় দিব, তোমার সন্তানের কলিজার মধ্যে তোমার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করে দিব। আল্লাহু আকবার। কে আছো ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গানি, আমি হলাম ধনী, তোমরা সবাই হচ্ছ ফকির, আনতুমুল ফুকারা, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন ভান্ডার নিয়ে বসে আছি, রহমতের ভান্ডার নিয়ে বসে আছি, এই রহমত যখন তোমার উপরে ঢেলে দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঋণ মওকুফ করে দিয়া, ঋণ মুক্ত করে দিয়া স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেন, বান্দা, সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ, তুমি এখন হতাশ, আমি এখন কি করব? যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো দিয়ে আমাদেরকে বাঁচালেন, চাঁদের স্নিগ্ধ আলো দিয়া আমাদেরকে ধন্য করলেন, সবুজ শাকসবজি দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের প্রয়োজন মিটিয়ে দিলেন, এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার দান করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করলেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারি নাই, বরং পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। এই কথা মনে করে বান্দা, তুমি যখন চোখের পানি ফেলে কাঁদো, তুমি মনে করো তোমার পাপ এত বেশি হয়ে গেছে। বান্দা, তুমি জানো না, তোমার পাপের চাইতে, তোমার পাপ রাশির চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অগণিত। আল্লাহু আকবার। বান্দারে, তুমি চাও চাও চাও, আমার কাছে চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল
গফুরুর রহিম। বান্দা তোমার জীবনে কত গুনাহ হয়েছে, কি পরিমাণ গুনাহ তুমি করেছো, আমার রহমতের সামনে তোমার গুনাহ একেবারে কিঞ্চিত পরিমাণ। আমার কাছে চাও, আমার কাছে তুমি দোয়া করো, আমার কাছে ফিরে আসো, আস্তাগফার পাঠ করো, আমার সামনে চোখের দুফোঁটা পানি ফেলো। আমার সামনে যখন চোখের পানি তুমি ফেলবা, বান্দারে তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার একটা জিনিসের কাছে আল্লাহ বড় দুর্বল। আল্লাহ যে এত বড় মহা শক্তিশালী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, মহা শক্তিধর আল্লাহ, কিন্তু বান্দার একটা জিনিস দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। বান্দা তুমি যখন কাঁদো, তোমার পাপের কথা মনে করে, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, মা দুনিয়ার জমিনে নাই, বংশ বুনিয়াদরা দুনিয়ার জমিনে নাই, তাদের কথা মনে করে যখন কাঁদো, তাদের জন্য দোয়া করে যখন কাঁদো, নিজের পাপের কথা মনে করে যখন কাঁদো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন দুর্বল হয়ে যাই। তোমার কান্না আমি সইতে পারি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা সৃষ্টি করার দরকার আছে না নাই? এবার আপনাদের সামনে শোনাবো যে আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করতে গিয়া মানুষ কিভাবে আত্মাহুতি দেয়, মানে কিভাবে তার নিজের জীবনকে আল্লাহর সামনে সঁপে দেয়। আমরা তো আজকে নামাজেই আসতে পারি না। নামাজে আসা আর কল্লা দেওয়া এই দুইটা জিনিস কি সমান? কখনোই না। নামাজেই আসতে পারি না আর আল্লাহকে ভালোবেসে আল্লাহর রাহে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। সূরাতুল আল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা দুনিয়ার জমিনে কুফরি করে মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধিবিধান যারা অস্বীকার করে, মানে নিজেরাও মানে না, অন্যদেরকেও মানতে বাধাগ্রস্ত যারা করে, এই সমস্ত লোকেরা ওয়ায়াকতুলুনান নাবিয়িনা, আর যারা নবীদেরকে হত্যা করে, বিগাইরি হক, অনর্থক, কোনো গুনাহ নাই, অন্যায় নাই, পাপ নাই, তারা রাষ্ট্রের প্রতি তারা অনুগত ছিল। এই নবীরা তারা আল্লাহর বিধিবিধান দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে, এটাই ছিল তাদের অন্যায়। তারা মনে করত কেন তারা এই ঐশী বাণী দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবে, কেন মুসা আলাইহিস সালাম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কেন ঈসা নবী বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কেন হযরত আদম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কেন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়ুল্লাহ, কেন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কেন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত তারা কেন দিবে? এটা ছিল ওই সময়কার রাজা বাদশাদের কাছে বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। তারা চেয়েছিল দুনিয়ার জমিনে তারা রাজত্ব করতেছে, তারা রাজা, তারা এই দুনিয়ার জমিনের মালিক, তারা সব কিছু করবে তাদের ইচ্ছা মতো, জনগণরা থাকবে তাদের প্রজা, রাজা যা বলবে জনগণ তাই মানতে বাধ্য থাকবে। তারা ঐশী বাণী দিয়ে তাদের জীবন পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না। এটা ছিল ওই সময় রাজা বাদশাদের স্বভাব। যখন নবী রাসূলরা দাওয়াত দিল, তখন প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে বনি ইসরাইলরা একদিন সকাল বেলাতেই একদিন 47 জন নবীকে হত্যা করে। কোন বর্ণনায় আছে একদিন সকাল বেলায় 300 নবীকে বনি ইসরাইলরা, ইহুদিরা হত্যা করে। আমরা বলি নাউজুবিল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে গিয়ে তিনি যখন হযরত জাকারিয়ার সাথে যখন তার সাক্ষাৎ হলো,
জাকারিয়া নবী বড় ধৈর্য ধারণকারী একজন নবী ছিলেন। জাকারিয়ার সাথে যখন সাক্ষাৎ হয়, আল্লাহর হাবিবের প্রত্যেকটা নবী রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। আর বাইতুল মুকাদ্দাসে এই লক্ষ লক্ষ নবীদের সামনে ইমামতি করেছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলুন। দ্য লিডার, তিনি হচ্ছেন নেতা, ইমাম। আল্লাহর হাবিব হযরত জাকারিয়াকে প্রশ্ন করেন, ওগো জাকারিয়া, ওগো আল্লাহর নবী, আপনি অত্যন্ত ধৈর্যশীল একজন নবী ছিলেন, আপনার সেই ধৈর্যের কাহিনী আমাকে একটু শোনান। হযরত জাকারিয়া এটা শোনার সাথে সাথে তার চোখ দিয়ে পানি এসেছে। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বলেন, আমার সন্তান ইয়াহইয়া আর আমি যখন নামাজরত ছিলাম, কোথায় ছিলাম? নামাজরত যখন ছিলাম, আমার কলিজার টুকরা সন্তানকে বাদশা হেরোডিটাস, তাকে বলা হয় হেরোডিটাস, এই বাদশা ধরে নিয়ে গেল। অন্যায়টা কি? ওই বাদশার সময় একটা অভ্যাস ছিল, রাজদরবারে নৃত্য হতো, মদ্যপান হতো, ওপেনে খোলা ময়দানে তারা নর্তকী দিয়ে তারা নৃত্য করত। এমন অবস্থা হতো মদ্যপান পান করতে করতে একেবারে মাদকাসক্ত হইয়া তারা ওপেনে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেত। আমরা বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইয়াহইয়া তিনি বললেন, এই কাজগুলা হচ্ছে অনর্থক, এই কাজগুলা হচ্ছে গর্হিত কাজ, মারাত্মক জঘন্য কাজ। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে জমিনটা রঙিন হবে, বাস্তবায়িত হবে। এই জমিনের মধ্যে মাদক সেবীদের কোনো জায়গা থাকতে পারে না। থাকতে পারে? আল্লাহর জমিনে কোনো মাদক সেবী থাকতে পারে না। আমার ভাইয়েরা, এই মুখ এত পবিত্র একটা মুখ, এত সুন্দর একটা মুখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি অতি সুন্দর আকৃতি দিয়ে সৃজন করেছি। সুবহানাল্লাহ বলেন। এই মুখটা কি আমাদের শরীরের বাইরে নাকি ভেতরে? আমাদের শরীরের মধ্যে না? এই মুখ দিয়ে আমরা জপবো, তাসবিহ জপবো, এই মুখ দিয়ে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করব, এই মুখ দিয়ে মানুষদেরকে সুন্দর সুন্দর কথা আমরা শোনাবো। অথচ আজকে এই মুখের মধ্যে মাদক ঢুকে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিচার ব্যবস্থা যেরকম ছিল, কোন মানুষ যদি একবার যদি নেশা জাতীয় দ্রব্য তাদের মুখের ভিতরে যদি নিত, তারা যদি মাদক সেবন করত, একটা দুটা না 40টা জুতার বাড়ি তাদেরকে দেওয়া হতো। এখন কি সে আইন আছে? বলতেছে আমার টাকা দিয়ে আমি খাই, তোর বাপের কি আছে না নাই? কই আমার টাকা দিয়ে আমি খাই। সম্মানিত হাজিরিন, আপনারা মনে কেউ কষ্ট নেবেন না, যারা এই যে বিড়ি সিগারেট যারা খান, আরে অত্যন্ত কষ্টের একটা বিষয়। এটার মধ্যে শরীরের জন্য উপকারী কোনো কিচ্ছু নাই। এর মধ্যে যে নিকোটিন আছে, এটা আস্তে আস্তে ফুসফুসে জমা হতে 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 ফুসফুসের মধ্যে পচন ধরে, ক্যান্সার হয়, মারাত্মক জঘন্য কিছু রোগ হয়। আর এর মধ্যে যে দুর্গন্ধ হয়, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, খুব আশা করে বড় মমতা নিয়ে সওয়াব লেখার জন্য গিয়েছিলাম, কিন্তু মুখের মধ্যে এত দুর্গন্ধ, তার মুখের কাছে টেকাই যায় না। সওয়াব তো লিখতে মন চায়, কিন্তু তার কাছে যখন যাই, তার মুখের মধ্যে এত দুর্গন্ধ যে আমরা টিকতেই পারি না। এটা কি আমাদের জন্য কি ভালো খবর? কখনোই না। সম্মানিত হাজিরিন, এই সমস্ত বিষয়গুলো আমরা ছেড়ে দেব। আল্লাহর হাবিব জাকারিয়াকে বললেন, ওগো জাকারিয়া, ঘটনাটা একটু শোনায় দেন। হযরত জাকারিয়া বলতেছেন, আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান ইয়াহইয়া যখন এই দাওয়াতটা যখন দিল,
তখন ওই রাজার স্ত্রী ছিল, রাজার স্ত্রী তখন আমার পুত্রের প্রতি আসক্ত হয়ে পড়লো, চ্যালেঞ্জ ছড়ে দিল, আমি ইয়াহিয়ার সাথে শারীরিক সম্পর্ক করব। ইয়াহিয়া শারীরিক সম্পর্ক করা থেকে আমাদেরকে বাধা দেয়, সে আল্লাহর দাওয়াত দেয়, আর ইয়াহিয়াকে আমি আমার প্রেমের ফাঁদে ফালাইয়া তার সাথে শারীরিক সম্পর্ক করে আমি তার নৈতিক চরিত্রের অধঃপতন ঘটাবো। আমরা বলি নাউজুবিল্লাহ, চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন কুপ্রস্তাব দেওয়া হলো, আল্লাহর নবী ইয়াহিয়া বললেন, ও বাদশার স্ত্রী, তুমি শুনে নাও, আমি ইয়াহিয়া জাকারিয়ার সন্তান, এই জীবন থাকতে আমি তোমার কাছে মাথা নত করব না। আমার জীবন চলে যেতে পারে, আমার এই সৌন্দর্য, আমার এই যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে এমন একজন নারীর জন্য হালাল করে দিয়েছেন যে হবে আমার সহধর্মিণী। আমি আমার সহধর্মিণী ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে আমি আমার এই সৌন্দর্যকে আমি বিকিয়ে দিতে পারি না। আমি আল্লাহর কাছে সারেন্ডার করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি তার কাছে মাথা নত করেছি। আমি কোনো সরকারের আইন মানতে বাধ্য নই, কোনো সরকারের ওই রক্ত চক্ষু রাঙানিকে দেখে আমি তার সামনে মাথা নত করে আমার এই সৌন্দর্য, আমার এই রূপ লাবণ্য, আমি যে পুরুষের একটা সতীত্ব আছে, আমি এটাকে বিকিয়ে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। তখন ওই রাজার স্ত্রী বললেন, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, এর শাস্তি তুমি পেয়ে যাবে। ওই সময় তারা বছরে একটা অনুষ্ঠান করত, তাদের একটা উৎসব হতো, একটা ঈদ হতো। ঈদ মানে আনন্দ, একটা আনন্দ হতো, একটা উৎসব হতো। ওই উৎসবের মধ্যে এ রাজা তিনি স্ত্রীকে একটা করে উপঢৌকন দিতেন, এটা ছিল তার একটা চিরাচরিত অভ্যাস। বাদশা সেই দিন বললেন, কয়েকদিন পরে আমাদের ঈদ, আমাদের অনুষ্ঠান, তোমার কোনো দাবি দেওয়া আছে নাকি? স্ত্রী বলল, ওগো স্বামী, প্রাণের স্বামী আমার, প্রত্যেকটা বৎসর আপনি আমার একটা করে হাজত পুরো করেন, আমার একটা করে চাহিদা আপনি মেটান, আমার একটা করে আনন্দ, আমার একটা খুশির জিনিস, একটা আবদার আপনি মেটান। আপনার কাছে এই বছর আমার একটা আবদার হলো, আমি ইয়াহিয়ার মাথা এবং তার রক্ত চাই। নাউজুবিল্লাহ বলেন। জাকারিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেটা আমার ডান পাশে নামাজে দাঁড়িয়েছে, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি আজ করতে পারলাম, বাদশার লোকেরা আমার কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে গেল। আমরা বলি নাউজুবিল্লাহ। যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র মুমিন যারা, তারাই লড়ে, আর যারা মুমিন না তারা কোনোদিন আল্লাহর রাস্তায় লড়তে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা ঈমানদার তারা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহর পথে লড়ে। আর যারা বাতিল, যারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন চায় না, তারা শুধুমাত্র তাগুতের পক্ষে লড়াই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারেরা, ভয় পেও না, মনের ভিতরে কোনো শঙ্কা রেখো না। আমি তোমাদেরকে বলতেছি, ইন্নাশ শাইতানা কানা ওয়া কাইদাশ শাইতানা কানা দাঈফা। নিশ্চয়ই শয়তানের অপকৌশল এটা হচ্ছে দুর্বল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, দেখুন ইরানে বিপ্লব হয়েছিল। ইরানের বিপ্লব একদিনে 50,000 মানুষকে হত্যা করেছিল, শাহাদাত বরণ করতে বাধ্য করেছিল। আল্লাহু আকবার। 50,000।
50,000 মানুষের রক্তে যখন লাল, এই রক্ত মানুষের রক্তে যখন হাঁটু পর্যন্ত রাজপথ যখন রঙিন হয়ে গেছে, তাদের সেই রক্ত যখন খালে বিলে যখন পৌঁছে গেছে, সেনাবাহিনীরা বলে আমাদের এই ইরানের এই সুন্দর স্ফটিক পানি, এই স্বচ্ছ পানি, এই নীল পানি লাল হলো কেমনে? বলা হলো গতকালকে এই যে হাজার হাজার মুজাহিদের রক্ত, যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায়, আল্লাহর সাথে ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা যারা বৃদ্ধি করতে চায়, মানুষদেরকে যারা আল্লাহমুখী করতে চায়, তারা এই ঈমানের চেতনা নিয়ে এই আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য তারা বুকের তাজা রক্ত দিয়ে গতকাল আমাদের বুলেটের আঘাতে 50,000 এই যে মুজাহিদ যারা শাহাদাত বরণ করলো, তাদের রক্তেই তো আজকে ইরানের এই রঙিন পানি, এই স্ফটিক পানি আজকে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সেনাবাহিনীর সেই দিন বলল, তারা যদি তাদের নিজের জীবন দিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়, আমরা সেনাবাহিনীর, আমরা মানুষ, আমাদেরকেও আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আর সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটা বিষয়ের হিসাব যেহেতু দিতে হবে, আজকে আমরা এই রাজার বিরুদ্ধে সংগ্রাম করব, জনতার পাশে দাঁড়াইয়া। আজকে থেকে আমরা আর এই রাজার কোনো আদেশ পালন করব না। আল্লাহু আকবার বলেন। এই জনতা এবং সেনা বাহিনীর যৌথ প্রচেষ্টার মাধ্যমেই ইরানে একটা বিপ্লব হয়েছিল, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, হযরত জাকারিয়া আল্লাহর নবীকে ঘটনা বলতেছেন। এবার হযরত জাকারিয়া বলেন, আমার পাশ থেকে যখন আমার কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে গেল, আল্লাহর হাবিব বলেন, ওগো জাকারিয়া, এমন সময় আপনার অবস্থাটা কেমন ছিল? হযরত জাকারিয়া বলে, কলিজা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু তখনও আমি নামাজের নিয়ত ছাড়ি নাই। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাকারিয়া বলেন, আমি তখনও নামাজ থেকে আমি বিরত হই নাই, আমি নামাজের নিয়ত ছাড়ি নাই। আমি নামাজটা শেষ করলাম, নামাজ শেষ করার পরে আমি খবর নিয়ে দেখি আমার কলিজার টুকরা সন্তান আমার ইয়াহিয়াকে বড় একটা ড্যাগের মধ্যে সেখানে শোয়া জবাই করে দিয়া মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। আমরা বলি নাউজুবিল্লাহ। কি অন্যায় ছিল, কি দোষ ছিল ইয়াহিয়া নবীর? শুধুমাত্র রাজাকে বলেছিল, গো রাজা, এই দুনিয়ার জমিন চলবে আল্লাহর বিধান দিয়া। এই দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার চলবে না, মদ্যপান চলবে না, অশ্লীলতা চলবে না, জনগণের মাল খেয়ানত করা যাবে না। এই কথাগুলা বলাই ছিল তার জন্য কাল। আর ইয়াহিয়ার মাথাটা শরীর থেকে আলাদা করে নিয়ে তার রক্ত আর মাথাটা স্ত্রীকে সুপড়গণ দেয়। আমরা বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনান, ওগো আল্লাহর নবী, শুধুমাত্র তাই না, তারা এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষকে কষ্ট দিয়েছে যারা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজ থেকে বিরত রাখতো, এদেরকেও এই সমস্ত রাজা বাদশারা যুগে যুগে হত্যা করেছে। আমরা বলি নাউজুবিল্লাহ। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা কি খারাপ কাজ নাকি? আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। আল্লাহর হাবিব বলেন,
তোমাদের যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, হাতের দ্বারা বাধা প্রদান করবা, কিন্তু কোন জায়গায় যাতে অশ্লীলতার ছোঁয়া লাগে না। হাতের দ্বারা যদি বাধা প্রদান করা যদি সম্ভব না হয়, এখানে যদি তোমার জানের উপরে হামলা হওয়ার সম্ভাবনা থাকে, তোমার উপরে তোমার প্রাণ নাশের হুমকি যদি থাকে, তাহলে মুখের ভাষা দিয়া সুন্দর করে বোঝাইয়া দিয়া তাদেরকে বিরত রাখো। এরপরে যদি মুখের ভাষা দিয়া দেখা না যায়, তাহলে মনে মনে ওই সমস্ত কাজগুলোকে ঘৃণা করো। তবে মনে রেখো, মনে মনে ঘৃণা করা এটা হচ্ছে একেবারে দুর্বলতম ইমানের পরিচয়। সম্মানিত হাজিরিন, আমরা শুধুমাত্র পুরুষেরা না, আজকে দেখেন আমাদের পরিস্থিতিটা কি। আমরা নামাজে আসতে চাই না, আমরা দান খয়রাতের মধ্যে নাই, আমরা দান চাইলে আমরা সেইখানে নাই। অথচ আল্লাহর অনেক বান্দা বান্দি দুনিয়ার জমিনে তাদের জীবনটাকে বিলিয়ে দিয়ে গেছে। আমরা তো কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। আমরা কোরআন পড়ি, এই পড়া আর গবেষণা, রিড অ্যান্ড স্টাডি ইজ নট ইকুয়াল। এই পড়া আর স্টাডি করা দুটা এক না। পড়া হচ্ছে স্বাভাবিকভাবে আপনি পড়লেই হলো, আর স্টাডি হচ্ছে একেবারে চর্মচক্ষু অন্তরের চক্ষু, দুটা চক্ষু, এই দুই চার চক্ষুর সমন্বয়ে হৃদয় অঙ্গম করে, এটা হচ্ছে স্টাডি। যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে কোরআন স্টাডি না হবে, ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। সম্মানিত হাজিরিন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমার জীবন, আমার মরণ, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার সিজদা সব কিছু শুধুমাত্র তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? অথচ আমাদের দেখা গেল সকাল ব্যয় হয় সন্তানকে মানুষ করতে গিয়া, দুপুর আমাদের ব্যয় হয় পরিবারের খাবার জোগাতে গিয়া, বিকেল বেলা ব্যয় হয় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে গিয়া, রাত্রি বেলা ব্যয় হয় আমাদের মোবাইল এমন ফাংশন আমাদের কাছে দিয়ে দিয়েছে, রাতের পর রাত যায়, রাত 12টা বাজে, 1টা বাজে। অনেক বন্ধু আছেন মোবাইল চালাতে চালাতে রাত 2টা বেজে যায়, কিন্তু তাহাজ্জুদের 4 রাকাত 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ হয় না। আছে না নাই? শান্তি আসবে কেমনে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা নবীদেরকে হত্যা করলো, ওয়ায়ামুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা সৎ কাজের আদেশ দেয়, এদেরকে যারা হত্যা করলো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দাও, শাস্তির সুসংবাদ দাও। এরপরে এদের আরেকটা মারাত্মক ক্ষতি আছে, সেটা হচ্ছে কি, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, এদের যত আমল আছে সব আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরাত, এবং আখিরাতে, ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তাদের হাসরের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা থেকে আমরা কি বুঝলাম? সম্মানিত হাজিরিন, আমার দ্বারা আপনার দ্বারা অনর্থক মানুষদেরকে ভালো পথে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায়, আমার কোন স্বার্থ, আমার কোন স্বার্থের মধ্যে আঘাত লাগে, এই মানুষটাকে যদি আমি ফেরাতে না পারি, তাহলে আমি আখের গোছাতে পারি না। এইরকম টেন্ডেন্সি, এইরকম মন মানসিকতা নিয়ে কোন ভালো মানুষদেরকে যারা হত্যা করবে, হাবিতাত আমালুহুম, আমলের বহু বচন আমালুন, আমাল কি? যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফেরাউনের যে রাজপ্রাসাদ ছিল, ওই সময় এই ফেরাউনের যে সাম্রাজ্য ছিল অনেক চাকচিক্যপূর্ণ ছিল। ওই সময়কার মানুষ মনে করত যে ফেরাউনের সময় যে ভবনগুলা ছিল অত্যাধুনিক, এটার যে আপনার স্থাপত্য শিল্প এত সুন্দর, মানে মানুষ না দেখলে কল্পনাও করতে পারবে না। রাষ্ট্রটা একেবারে স্বয়ং সম্পূর্ণ সব দিক থেকে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অনুসারীদেরকে হত্যা করার কারণে তৎকালীন সময় এই ফেরাউনের সাম্রাজ্য, এই রাষ্ট্রটা সর্বদিক থেকে স্বয়ং সম্পূর্ণ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্বয়ং সম্পূর্ণ মনে করেন নাই। একটা কথা মনে রাখবেন, কোন রাষ্ট্রে যদি ইমানি চেতনা যদি বৃদ্ধি না পায়, রাষ্ট্রে যদি ইমানদার মুসলিমের সংখ্যা কমে যায়, মানুষ যদি
আল্লাহওয়ালা না হয়, ওই রাষ্ট্রের রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট যত উন্নত হোক, ও রাষ্ট্র উন্নত রাষ্ট্র না, ও রাষ্ট্রটা হচ্ছে অধঃপতিত রাষ্ট্র। ঠিক কিনা বলুন? আপনি যদি বলতেছেন, আপনি কি বলবেন আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, ইতালি, তারপরে ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, এই সমস্ত রাষ্ট্রের চাইতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন, কুয়েত, কাতার, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্র কি উন্নত? রাস্তাঘাটের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে কখনো না। সম্মানিত হাজিরিন, এই জন্য মুসা আলাইহিস সালামের সময় স্বয়ং সম্পূর্ণ হওয়া সত্ত্বেও যখন তাদেরকে হত্যা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? এবং কিছু মানুষ তাদেরকে মারার জন্য এই ফেরাউনের নেতৃত্বে যখন তারা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা রাস্তা বানিয়ে দিয়া নীল নদ দিয়া তার বন্ধুদেরকে পার করে নিলেন, আল্লাহর বান্দাদেরকে পার করে নিলেন, আর ফেরাউনকে পানির জলে চুবাইয়া সারা পৃথিবীর কাছে নজির করে রেখে দিলেন। সম্মানিত হাজিরিন, আসিয়ার কথা আপনাদের মনে আছে নাকি? আমাদের মা বোনেরা অনেক জায়গায় মাহফিলে গেলে শুধু বলে এমন এমন ওয়াজ করবেন। আমাদের মা বোনেরা গ্রামের মানুষ, তারা রাজনীতি বুঝে না, তারা কিচ্ছু বুঝে না, তাদেরকে সহজ সহজ ওয়াজ করবেন। শুধু 4টা আমলের কথা বলবেন যে লজ্জাস্থানকে হেফাজত করো, রমজান মাসে রোজা রাখো, নামাজ আদায় করো, স্বামীর খেদমত করো, তাতে জান্নাত পাবা। আমি বলতে চাই, মা বোনদেরকে আসিয়ার ইতিহাস থেকে আপনি বিরত রাখার কে? মা বোনদেরকে সুমাইয়ার শাহাদাত থেকে বিরত রাখার আপনি কে? মা বোনদেরকে আপনি এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনদেরকে বীরাঙ্গনা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনদেরকে উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আপনি কেন শোনাতে দেন না? গ্রামের মা বলেন, শহরের মা বলেন, মায়েরা যেদিন জেগে উঠবে সেই দিন সেই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হতে বাধ্য। ঠিক কিনা বলুন? আমার মায়েরা, আজকে আমরা দান খয়রাত করতে পারি না, আজকে আমরা মসজিদে টাকা চাইলে টাকা থাকে না, মাদ্রাসায় টাকা চাইলে টাকা থাকে না, কিন্তু মানুষেরা জীবন দিয়ে, তাদের জীবনটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিয়েছেন। আসিয়া কেমন মানুষ ছিলেন? আসিয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনলো, কালেমা যখন কবুল করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালেমা যখন জপলো, তখন ফেরাউন কি কাজটা করেছিল শোনেন। ফেরাউন ওই রাষ্ট্রের মধ্যে যতগুলো সুন্দরী আছে, গোটা রাষ্ট্রটা চিরুনি দিয়া তল্লাশি করে সেকে সেকে বাছাই করে সব চাইতে সুন্দরী নারীটাকে বিবাহ করেছিলেন। আসিয়ার মতো রূপ লাবণ্যে, এইরকম সৌন্দর্যে চতুর্দিকে, মানে চতুর্মুখী গুণে গুণান্বিত একটা নারীও আর ওই সাম্রাজ্যে ছিল না, মিশরে ছিল না। কিন্তু আসিয়া ছিলেন সবচাইতে সুন্দরী একটা মহিলা। আর এই আসিয়াকে খুশি করার জন্য ফেরাউন তার রাষ্ট্রের যখন আসিয়া যা চাইতেন তাই তাকে দেয়া হতো। ফেরাউনের দাসী মুসাতা যখন শাহাদাত বরণ করলেন, আসিয়ার অন্তরের মধ্যে একটা দাগ লাগলো। আমি মনে হয় মাদ্রাসার আলোচনায় বলেছিলাম, মুসাতা তিনি ফেরাউনের কন্যাদের চুল আশ্রাতেন। চুল আশ্রাতে গিয়া যখন চিরুনি হাত থেকে ছিটকে পড়ে যায়, তখন সে বলেছিল আল্লাহু আকবার। তখন কন্যা দৌড়াইয়া গিয়া বাবাকে বলে, বাবা, আমাদের দাসী মুসাতা সে আল্লাহর নাম নিল, অথচ আপনিই তো রব। ফেরাউন যখন তাকে হত্যা করলো, সংক্ষেপে বলতেছি, তখন আসিয়া দেখলো, আরে একটা মহিলা আল্লাহকে কেমন ভালোবাসে যে আল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিল, কিন্তু তারপরেও মাথা নত করলো না। এই কালেমার মধ্যে কি আছে আমি দেখবো। তিনি মুসার কালেমা গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন তাকে অন্দরমহলে ডাকলেন, ডাকার পরে বললেন, আসিয়া রে, তুমি যে কালেমা গ্রহণ করলো, তুমি কি আমাকে রব হিসাবে মানো না? তুমি যদি আমাকে রব হিসাবে মানো, তাহলে দুটা লাভ। 1 নম্বর, তুমি হচ্ছ আমার স্ত্রী, তুমি হচ্ছ রাজরানী। দ্বিতীয় হবে তুমি মানে রবের স্ত্রী, মানে এই বড় খোদার স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। আসিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি আপনাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, এটা আমার জন্য বড় পাওয়া।
কিন্তু আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি শিরিক করতে পারবো না। কারণ হলো আপনাকে যিনি সৃজন করেছেন, আমাকে যিনি সৃজন করেছেন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা। আপনার ক্ষয় আছে, আপনার লয় আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষয় নাই, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার সব কিছু একদিন ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিন্তু অবশিষ্ট থাকবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শেষ করব। আসিয়া তখন বলেন, আমি আপনাকে রব হিসাবে মানি না। ফেরাউন রেগে মেগে একেবারে গর্জন করতে লাগলো। সেনাবাহিনীকে বলল, ও আমার বাহিনীরা, আসিয়াকে রাজ দরবারের সামনে আনো। আসিয়াকে রাজ দরবারের সামনে আনা হলো। আসিয়াকে বলা হলো, শেষবারের মতো তোমাকে আমি সুযোগ দিচ্ছি, একটা শেষ সুযোগ, এটা তোমার জন্য লাস্ট সুযোগ। ও আসিয়া, তুমি আমার স্ত্রী, আমার প্রাণের স্ত্রী। সারা রাষ্ট্রে আমি চিরুনি তল্লাশি দিয়া তোমাকে খুঁজে এনেছিলাম। তোমার এমন কোনো অভাব নাই যে অভাবটা আমি পূরণ করি নাই, এমন কোন চাওয়া নাই যে চাওয়া আমি পূরণ করি নাই। তাহলে কেন আমাকে মানো না? আমাকে রব মেনে নাও, বড় খোদা আমাকে মেনে নাও, আমি তোমাকে মাফ করে দিব। আসিয়া ডাক দিয়ে বলে, আমার কলিজার মধ্যে আমার মালিকের নামের একটা শীতলতা আমি অনুভব করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জীবন চলে যাবে, কিন্তু এরপরেও আমি আমার রবকে ছাড়তে পারবো না। আসিয়া কি ফেরাউন ডাক দিয়ে বলে, ও আমার সভাসদ বৃন্দ, আমার আসিয়ার একটা গুণ ভালো, আমার আসিয়া খুব লজ্জাশীল। আমার আসিয়া কখনো তার শরীর থেকে কাপড় খুলতে পছন্দ করে না। আসিয়াকে ধরো, আসিয়ার কাপড় টেনে টেনে খুলে নাও, তার কাপড়টা খুলে নাও। যখন তাকে বস্ত্রহীনা করা হবে, এই বস্ত্রহীনা হওয়ার ভয়ে সে হয়তো আল্লাহকে ভুলে যাবে, আমাকে রব হিসাবে মেনে নেবে। আসিয়ার শরীর থেকে যখন একটা একটা করে কাপড় ঠেনে ঠেনে খুলে, আসিয়ার চোখ দিয়ে দর দর করে পানি বের হয়। আল্লাহ, আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, এই সৌন্দর্যের মালিক আমি না, এই রূপ লাবণ্যের মালিক আমি না। তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, আমাকে যে সৌন্দর্য তুমি দিয়েছো সবকিছুর মালিক তুমি। আল্লাহ তাআলা, তোমাকে খুশি করতে গিয়া আজকে যদি আমার ইজ্জত হারা হই, আমি যদি বেইজ্জতি হই, আমার কাপড় যদি খুলে নেওয়া হয়, আমার সমস্ত কাপড় খুলে নেওয়া হলেও আমি আমার মালিককে অস্বীকার করতে পারবো না। আল্লাহু আকবার। আসিয়ার সর্বাঙ্গীন কাপড় খুলে নেওয়া হলো। এরপরে ডাক দিয়ে বলে, আসিয়া, এখনো সময় আছে, শুধুমাত্র তোমার গায়ের কাপড় খুলে নিয়েছি, কিন্তু তোমাকে তো হত্যা করি নাই, কষ্ট দেই নাই, এখনো সুযোগ আছে, তুমি আমাকে স্বীকার করে নাও। আসিয়া ডাক দিয়ে বলে, সম্ভব না, যে কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের ঢেউ লেগেছে, ওই কলিজার ভিতরে ফেরাউন কোনদিন প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এরপরে ফেরাউন রেগে মেগে গর্জন করতে লাগলো, ধর আসিয়াকে। ঘাড়ের দিক থেকে চামড়া টেনে টেনে খুলতে থাকো। একটু অনুভব করে দেখুন তো, আমাদের হাতের অঙ্গুলি থেকে যদি একটু চামড়া উঠে যায়, কৃষি কাজে, ক্ষেত খামারে কাজ করতে গিয়া, ঘাস কাটতে গিয়া, ধান কাটতে গিয়া যদি উল্টা একটু চামড়া যদি আমাদের আঙ্গুলের মাথা থেকে উঠে যায়, কেমনটা লাগে? আর একজন মহিলাদের শরীর এমনিতেই পুরুষদের চাইতে নরম হয়, তারা কাতর হয়, তারা একটু লাজুক হয়। আর এই মহিলার ঘাড় থেকে চামড়া যখন
টেনে টেনে যখন খোলা হচ্ছে, একবার অনুভব করুন এই মহিলার কেমন লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার ভাব বিনিময়টা কেমন হয়েছিল। আল্লাহু আকবার। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু এরপরে ঈমান ছাড়ে না, এরপরে ঈমান ছাড়ে না। আল্লাহর প্রতি ভালোবাসায় উদ্বেলিত হইয়া আসিয়া বলতেছে, আমার যত কষ্ট দেওয়া হোক আমি তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমার কলিজা থেকে বের করতে পারবো না। ফেরাউন বলে, এবার আসিয়াকে আমার এই রাজদরবারের দিকে মুখ করে তাকে ঘোরাও, আমার রাজদরবারের দিকে মুখ করে ঘোরাও, আমার রাজদরবারের দিকে মুখ করে ঘোরালে দেখো তো নাজ নিয়ামতের কথা মনে পড়ে, হয়তো আসিয়া ঈমান ছাড়তে পারে। আমরা বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা শহীদ হয়ে যায়, শাহাদাতের মৃত্যু যাদের আসে, তাদেরকে তোমরা স্বাভাবিক মরণ বলো না, বরং তাদের মৃত্যু হচ্ছে সবচাইতে দামি মৃত্যু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কালে কালে যুগে যুগে মানুষদেরকে আমি তাদের জান মালের ভয় দেখাইয়া, তাদের ক্ষেত খামারের ফসলের ভয় দিয়ে আমি এভাবে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সম্মানিত হাজিরিন, আসিয়াকে যখন রাজদরবারের দিকে মুখ করে ফেরানো হলো, আসিয়া রাজদরবারের দিকে তাকায়। এবার ফেরাউন বলে, ও আসিয়া, দেখো তো এই নয়নাভিরাম এই রাজপ্রাসাদটা তুমি একটু দেখো, এই ভবনটা দেখো, অট্টালিকা দেখো। একটা সময় তোমার হুকুমে, তোমার কথায় শত শত দাসী বাদী ঘুরতো, আজকে তোমার পরনে কোনো কাপড় নাই, আজকে তোমার গায়ে চামড়া নাই, তোমার শরীর থেকে রক্ত ছিলছিল করে পড়তেছে। একবার ভেবে নাও, আমি তোমাকে একেবারে শেষ করে দেই নাই, তুমি এবার একটু আমার দিকে ফিরে আসো, আমাকে কবুল করে নাও, আমাকে রব হিসেবে স্বীকার করো। আর তা যদি না করো, চিরতরে জনমের মতো এই রাজপ্রাসাদ থেকে তোমাকে বের করে দিলাম, তোমাকে আমি হত্যা করব। আসিয়া তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাই বলে, আল্লাহ, শুধুমাত্র তোমাকে কলিজার মধ্যে স্থান দিতে গিয়া আমি এই রাজপ্রাসাদ ছাড়লাম, আমি এই রাজরানীর আসনটা আমি ছেড়ে দিলাম, আমার গায়ে থেকে চামড়া খুলে নেওয়া হয়েছে, আমার ইজ্জত আবরু প্রকাশ্য দিবালোকে সকলের সামনে আমাকে উলঙ্গ করলো। ওগো মালিক, তোমার কাছে আর কোনো চাওয়া নাই, তোমার পাশে আমাকে একটা জান্নাতের বন্দোবস্ত করে দিও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়ার দোয়া কবুল করে নিলেন। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, যা যা আসিয়ার সামনে গিয়ে আমার জান্নাত ধর। আমার আসিয়া জান্নাতের দিকে তাকায়া তাকায়া শাহাদাত বরণ করবে, তার কোনো দুঃখ আসবে না। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব যখন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব যখন মেরাজে যান, ফিলিস্তিন থেকে মিশর একেবারে খুব কাছাকাছি এলাকা। আল্লাহর হাবিব তার নাকের মধ্যে, আল্লাহর হাবিব তার নাকের মধ্যে সুঘ্রাণ পান। জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আমিন, ভাই জিবরাইল, এই মিশর থেকে সুঘ্রাণ পাচ্ছি, এটা কিসের সুঘ্রাণ আমাকে একটু জানিয়ে দাও। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইজন বান্দি মুসাতা আর আসিয়া, এই দুইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে পাগলপারা হইয়া শান শৌকত ত্যাগ করে দিয়া, নিজেদের জীবনের মায়া ত্যাগ করে গিয়া শাহাদাত বরণ করে নিয়েছে। তাদের কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুঘ্রাণ বের করে দেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের কাছে জীবন চাই না, এখন তো জীবন দেওয়া লাগে না, কিন্তু মানুষ মসজিদে এসে একটু আরামে নামাজ পড়ুক, এটা আমাদের, এটা আমরা দিতে পারি কি পারি না? দেওয়ার দরকার আছে না নাই? এই জন্যে
আমি কিছু মানুষকে দেখতে চাই যাদের চোখের মধ্যে পানি ঝরে গেল। এই বোয়ালি মধ্যপাড়া জামে মসজিদের জন্য কারা কারা আছেন আল্লাহর ওয়াস্তে, তারা কারা কারা দান করবেন, বড় অঙ্কের দান করবেন। আসুন, আমি এমন একজন মানুষকে দেখতে চাই যে মানুষটা কম পক্ষে 20,000 টাকায় মসজিদে দান করবেন। আমি তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওই পরিবারটা আসিয়া মতো, মুসাতার মতো, খাদিজাতুল কুবরার মতো ওই মহিষী নারীদের সাথে জান্নাতের ব্যবস্থা করে দেন। একটু জিকির করে লা ইলাহা, আসুন আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ও প্রাণের আল্লাহ মোদের লয়া যাও গো সোনার মদিনায়। ও দয়ার আল্লাহ মোদের লয়া যাও গো সোনার মদিনায়। যেই মদিনায় প্রাণের নবী, যেই মদিনায় প্রাণের নবী উম্মতি বলে বুক ভাষায়। মোদের লয়া যাও গো সোনার মদিনায়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 20,000 যদি একজনের পক্ষে যদি জুলুম হয়, 10 করে 2 জন বলেন, নগদে না হোক বাকিতে, দুইটা নাম 10 করে লাব্বাইক বলে। ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান মাল